বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসালি আলা রাসূলিহিল করিম, আম্মাবাদ। সম্মানিত ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, শ্রদ্ধেয় ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার সপ্তম শ্রেণীর অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রী সকলকে আজিজিয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসার ডাকে, যে এক সপ্তাহ ধরে অভিভাবক শিক্ষকদের নিয়ে একটা ওয়ার্কশপ চলছে। এই কর্মশালা শুরু হয় 4 তারিখ থেকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে আজ সপ্তম শ্রেণীর এই সভা সম্পর্কে বলা এবং এখানে প্রারম্ভিক বক্তব্য দেওয়ার আগে আমরা কোনো মোটিভেশনাল বক্তব্য বা দীর্ঘায়িত বক্তব্য দেব তা নয়। বর্ষাকাল, আকাশের সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে নিস্তব্ধ। মসজিদে আজান হলো এবং এক বৃদ্ধা নামাজ পড়ে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে দেখছেন তার নাতি মোবাইল নিয়ে খেলা করছে। তো দাদু নাতিকে মোবাইলটা রেখে পাশে বসিয়ে তাকে বলছে যে আমাদের এই যে প্রত্যেকটা মানুষ, আপনি আমি সব মানুষের ভেতরে দুটো করে নেকড়ে থাকে, নেকড়ে বাঘ। সেই নেকড়ে তারা লড়াই করে। তো নাতি জিজ্ঞেস করছে দাদুকে যে এই লড়াইয়ে কে জেতে। তো দাদু তখন তাকে বলছে যে আমাদের ভেতরে যে দুটো নেকড়ে থাকে তার মধ্যে একটা নেকড়ে হচ্ছে রাগ, হিংসা, অহংকার, অলসতা, লোভ, স্বার্থপরতা। আর একটা যে নেকড়ে থাকে সেই নেকড়েটা হলো ভালোবাসা, দয়া, পরিশ্রম, শৃঙ্খলতা, মানবিকতা ইত্যাদি। তো এদের মধ্যে বাচ্চাটা তো জিজ্ঞেস করবে যে লড়াই করছে দুটো নেকড়ে, কে জিতবে। তো দাদু বলছে তুমি যাকে বেশি খাওয়াবে সে বেশি জিতবে। তো আমরা আমাদের সন্তানের ভেতরে যে নেকড়ে আছে, আমরা কোন নেকড়েটাকে বেশি খাওয়াচ্ছি। আমি যদি সন্তানের সামনে আমরা যদি বাড়িতে ঝামেলা করি স্বামী স্ত্রী, বা শ্বশুর শাশুড়ির সাথে বৌমা, বা যদি কোনো মিথ্যা কথা বলি, বা স্কুলের সম্পর্কে যদি নিন্দা করি, বা আরও যে আচরণগুলো আছে সেগুলো যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের সন্তানকে সেই খোরাকটা দেওয়া হবে। আর যদি আমরা আমাদের সন্তানদের সত্য কথা বলি, তাদেরকে যদি আমরা পড়তে বসাই, তাদেরকে যদি আমরা মসজিদে নামাজ পড়তে পাঠাই, তাদেরকে যদি আমরা নিয়মিত স্কুলে পাঠাই, তাহলে তার মধ্যে সেই নেকড়েটা জিতবে লড়াইয়ে। এখন আপনি ভেবে নিন, আমরা ভেবে নিচ্ছি যে আমাদের সন্তানদিকে
তার মধ্যে যে নেকড়ে আছে কোনটাকে আমরা জিতাতে চাইছি। আমরা প্রথম দিনের মিটিংয়ে এই হলে জায়গা দেওয়া যাচ্ছিল না 5-এর, আপনারা গুটি কয়েক এখানে এসেছেন। আমরা ক্লাসে যখন স্যার ক্লাস নেন, ক্লাস টিচার এখানে আছেন চন্দনবাবুরা, তো তখন যারা আসে না তাদের নিয়ে যখন বকা দেওয়া হয় কিন্তু তারা শুনতে পায় না, এই কেন আসবি না, এই কিন্তু সে তো আসছে না। তো আমরা স্কুল, আপনার প্রাণপ্রিয় সন্তান আমাদের হাতে তুলে দিয়েছেন, স্কুলে পাঠিয়ে দিয়েছেন, 1 বছরে আমরা একদিন ডাকছি, সেই সন্তানের জন্য আমার সেই সময়টা নেই যে স্কুল ডেকেছে, আমার সন্তানকে স্কুলে রেখেছি, কি বিষয়। যারা এসছেন এই কথা বলছি তাদেরকেই বলা হচ্ছে, কিন্তু আপনাদেরকে বলতে চাইছি না, যারা আসেনি তাদের কথা বলতে চাইছি। আপনারা যারা এসছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্য। আপনাদের উপস্থিতি, আপনাদের এই ধৈর্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনারা এখানে এসেছেন কোনো একটা স্বার্থ নিয়ে, কোনো একটা এমনি এমনি তো আসেননি। আমরা তো ভোট চাইছি না বা বলেনি যে অন্নপূর্ণা দেব বা টাকা দেব। আমরা শুধু একটা নোটিশ করেছি যে অভিভাবক শিক্ষকদের দিয়ে একটা সভা হবে, আপনারা এসছেন, নিঃসন্দেহে আপনারা এসেছেন আপনাদের সন্তানের সফলতার কথা ভেবে, তাই তো? আমরা কি টাকা দিয়ে নিয়ে এসেছি? আনেনি, বা ভোটও চাইনি বা কিছু দেবও না। তো আপনার সন্তানের সফলতা বলতে আপনি কি বোঝেন? কোন জিনিসটাকে সফলতা চাইছেন? আমরা সাধারণ অর্থে সফলতা বলতে পরীক্ষার রেজাল্টটা দেখি এবং রেজাল্ট খারাপ হলে বকা দিই, স্কুলের দোষ দিই, শিক্ষকের দোষ দিই। আবার শিক্ষকরা আমরা ভালো রেজাল্ট হলে আমরা ক্রেডিট নিই, খারাপ হলে বলি পরিবার ভালো নয়, মা বাবা পড়াচ্ছে না। তো আমরা একে অপরকে দোষারোপ করতে চাইছি না বা একে অপরের প্রতিযোগী নয়। আপনারা অনেকেই জানেন যে চীন দেশের একটা বাঁশ, তাদের যে বাঁশ গাছ বলি আমরা, অ্যাকচুয়ালি ঘাস সেটা, সেই ঘাস এক কৃষক লাগিয়েছে জমিতে। তো প্রথম বছর লাগিয়েছে, তার বীজ জল যা যা লাগে দিচ্ছে, 1 বছর পরে কিছুই বেরোয়নি মাটি থেকে। দ্বিতীয় বছর আবার জল সার দিয়েছে, মাটি থেকে কিছু বের হয়নি। তৃতীয় বছরে একটু পাতা বেরিয়েছে। অনেকেই বলছে বেকার তুই এখানে পরিশ্রম করছিস, জল পানি দিচ্ছিস, গাছ হবে না, কিছু না। 5 বছর পরে বেরিয়ে হঠাৎ করে 1 সপ্তাহে গাছটি অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা গাছটি বড় হলো কতদিন? 1 সপ্তাহে, ওই 5 বছরে। তা আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার চাইছি, ইঞ্জিনিয়ার চাইছি, শিক্ষক চাইছি, বা অন্যান্য ছেলেদের মতো চাইছি, ম্যাথে ভালো হোক, ইংরেজি, চারিদিকে তাকে টেনে নিকড়ে নিতে চাইছি। কিন্তু একদিনে সে বড় হবে না, তাকে আপনি ওই নেকড়ের মতো তার ছোট ছোট বিষয়গুলি, আপনার ছেলে 7-এ পড়ে, সে তো কোনো পরিশ্রম করে না, কারো বাড়িতে লেবার খাটে না, বাইরে গিয়ে কাজও করে না, তাহলে তার স্কুল কামাই কেন হবে? প্রতিদিন আপনি নিয়মিত তাকে স্কুলে পাঠাবেন। স্কুলে পাঠানোর সময় তার ব্যাগ চেক করবেন, তার ড্রেসটা দেখবেন স্কুল ইউনিফর্ম পরছে কি না। স্কুল থেকে তার একটা আইডেন্টিটি কার্ড দেওয়া হয়। আমরা যখন বাসে যাই, স্টুডেন্ট ভাড়া বললে তো ছাড়ে না, কার্ড দেখাতে হয়, বা যার প্রতিবন্ধী থাকে। স্কুলের একটা বাচ্চার তার ড্রেস, তার আইডেন্টি কার্ড, সর্বোপরি আমরা প্রত্যেক স্টুডেন্টকে একটা করে ডায়েরি দেওয়া হয়েছি, সেই ডায়েরি আপনারা মেনটেন করেন না। অনেক গল্প বলা, বক্তব্য দেওয়ার অনেক কিছু আছে, বলতেও ইচ্ছে করছে, কিন্তু সময়টা আমাদের কম, উপস্থিতিও কম। সমস্ত অভিভাবকদের পেলে আমরা আরও খুশি হতাম। আমরা কি বলতে চাইছি, সন্তান আপনাদের জন্য, আপনাদের, কিন্তু আমাদের হাতে তাদের সুপে দিয়েছেন, তারপরে আপনাদের আর কোনো দায়িত্ব দায়ী কয়েকজন বাদে নেই। সেই সন্তান বাড়ি থেকে বেরিয়ে স্কুলে ঢুকলো কি না,
স্কুল থেকে আগে বেরিয়ে গেল কি না। কিছু কিছু সন্তানের ব্যাগে দুটো জামা কাপড় থাকছে, একটা স্কুল ইউনিফর্ম, একটা সিভিল টি শার্ট বা গেঞ্জি। বাড়ি থেকে আপনি ভালো করে রান্না করে খাইয়ে পাঠিয়ে দিলেন, স্কুলে ঢুকলো না, সে রেল স্টেশনে বসে থাকলো, রেলে চেপে এখানে সেখানে যাচ্ছে। খুব কম সংখ্যা, সেটা খুব সবাই নয়। আপনার ছেলের ক্লাস 7-এ পড়লেও মোবাইল নিয়ে চলে আসছে স্কুলে, বাড়িতে দেখে তার পোষাচ্ছে না। তারপর তার সঙ্গী এমন ছেলের সঙ্গে মিশছে, ক্লাস 7-এই বিড়ি খাওয়া শিখে যাচ্ছে। ক্লাস 7-এর ছেলে গার্লস স্কুলে গিয়ে বসে থাকছে। এইগুলো আমাদের বাচ্চাদের চ্যালেঞ্জ। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, রেজাল্ট সেইগুলো চাইলে হবে না। বাচ্চাটাকে আগে তার মূল্যবোধ শেখাতে হবে, তাকে নৈতিকতা শেখাতে হবে, ডিসিপ্লিন শেখাতে হবে। যদি আমার মধ্যে শৃঙ্খলা, ডিসিপ্লিন না থাকে তাহলে সেখানে শিক্ষা হবে না। আপনারা বেশিরভাগ কৃষি পরিবারের ছেলে মেয়ে, এখানে অভিভাবক এসছেন। জমি যদি আমি উর্বর না করি, সেখানে যদি নিড়ান না দিই, সেখানে যদি চাষ না করি, আমার বাড়িতে যে বটিটা আছে, যে কাঁচিটা আছে, কাজ করি, সেটাকে যদি আমি সান না দিই তাহলে কাজ হবে না। প্রতিদিন স্কুল তো আসতেই হবে, শুধু স্কুল এলে হবে না, তাকে আপনার সান দিতে হবে। দিনে 24 ঘন্টা আপনি তাকে স্কুলে 5 ঘন্টা রেখে দিলেন, স্কুল তার নিয়মকানুন, ডিসিপ্লিন, পাঠ্যক্রম, নিয়মিত ক্লাস, পরীক্ষা সবই নিচ্ছে, তারপর 19 ঘন্টা আপনার কাছে থাকছে। আপনি কি কখনো ওই 19 ঘন্টার মধ্যে পার্টিকুলার প্রতিদিন সন্তানের কাছে 15 মিনিট পাশে বসেছেন? তাকে জিজ্ঞেস করেছেন যে তোর শরীর খারাপ কি না, স্কুল তোর ভালো লাগে কি না, কোন স্যার তোকে বকা দেয়, কোন স্যার ভালো লাগে, অঙ্কটা কেমন লাগে, আজ কি হলো, মিড ডে মিলটা ঠিক ছিল কি না? এই সুযোগ আমাদের নেই। আপনার নিজের সন্তান এবং একমাত্র একটি বা দুটি সন্তান, যদি আপনি 24 ঘন্টার মধ্যে 15 মিনিট সময় না দেন, তাহলে এই ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার প্রায় 2600 স্টুডেন্ট আছে আর টিচার 40টা আছে। ভাগ করে দেখুন পার টিচার কত করে পড়ে। ফলে সেই ছেলে বৃষ্টিতে ভিজছে, জলে ঝাঁপ দিচ্ছে, পাশের জনের আপনারা বোতল পাঠাচ্ছেন না পানির জলের, ফলে সেই বোতল ভাঙাভাঙি মারামারি করছে, পাশের জনের ব্যাগ থেকে পয়সা চুরি করছে। এরকম যদি হতে থাকে তাহলে আমাদের ওই নেকড়ের মতো ওই দিকটা তার পুষ্ট হচ্ছে। তার সঙ্গী সাথী যেমন হবে, একটা পচা আলু আরও আলুকে পচিয়ে দিচ্ছে। আপনার সন্তান, আমার সন্তান যখন জন্ম নিল, সব সন্তানই পবিত্র, তারা নিষ্পাপ, তাদের মধ্যে কোনো নেই, কিন্তু হয়ে যাচ্ছে বাড়িতে কালচার হচ্ছে, মিথ্যে কথা বলছি আমরা, বন্ধুবান্ধবরা অসৎ করছে, পরীক্ষার হলে তারা অন্যায় আবদার করছে। এই নানান বিষয়গুলো নিয়ে আলোচনা। কারণ আমরা ভাবতে আছি যে হাই মাদ্রাসা বিশ্বাস করি, শুধুই মাত্র পুঁথিগত শিক্ষা আমরা দিই না, আমরা তাকে নৈতিক শিক্ষা দিই, যাতে করে সে সুনাগরিক তৈরি হয়, যাতে করে তার বাবা মায়ের প্রতি তার হক কী, প্রতিবেশীর প্রতি তার হক কী, সমাজের প্রতি তার দায়িত্ব কী, দেশের প্রতি তার দায়িত্ব কর্তব্য কী, সবটা যদি আমরা শেখাতে পারি তাহলে তার ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক হওয়াটা সোজা হয়ে যাবে। আর সে যদি অসৎ হয়, আপনি যতই ভাবেন আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করাবো, কোনো এক জায়গায় 8 পর্যন্ত কিছুটা থাকছে ঠিক, তারপরে সে শেষ হয়ে যাচ্ছে। ক্লাস 7-এ পড়ছে, রিডিংটা পাচ্ছে না, হোমওয়ার্কটা করতে পারছে না, স্যারের সঙ্গে কথা বলতে পারছে না। আপনারা এই বিষয়গুলি খোঁজ নেবেন। এগুলো আমি বলছি, একটা মানুষকে মানুষের মতো হতে হলে, একজন শিক্ষার্থীকে ভালো হতে হলে, সামাজিক হতে হলে এগুলো দরকার। এগুলো নীতিবাক্য, এগুলো মঞ্চে বসে বলা যায়, কিন্তু এই বলার জন্য আমি ডাকেনি। আমাদের শিক্ষকগুলো রয়েছেন যারা ক্লাস নেন, বিশেষ করে ক্লাস টিচার, সাবজেক্ট টিচার, তাদের ক্লাস নিতে গিয়ে কি অসুবিধা হয় তারা বলবেন। আপনার সন্তান স্কুলে পাঠিয়ে কি অসুবিধা হচ্ছে আপনারা বলবেন। এই আপনাদের আমাদের বলার মধ্যে দিয়ে যে সমস্যাগুলো বেরিয়ে আসবে সেইগুলো আমরা সমাধান করব।
যাতে করে ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার তার যে ঐতিহ্য, তার যে গর্ব, সেটা আমরা ধরে রাখতে পারবো এবং আমরা এই পৃথিবী, এই মাদ্রাসাকে আমাদের সন্তানদের সুন্দর বাসযোগ্য করে যাব। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মিটিংয়ের আহ্বান করেছি, আপনারা সাড়া দিয়েছেন। শিক্ষকরা সেই সকালে এসছেন, 2 হাফ পরীক্ষা হচ্ছে, তারা ডিউটি করার পরেও আপনাদের জন্য এখানে বসে আছেন। তাদের অভিজ্ঞতা আমরা শুনব, যে সমস্যাগুলো বেরিয়ে আসবে, চ্যালেঞ্জগুলো বেরিয়ে আসবে, একটা শিক্ষার্থীকে মানুষ করতে গেলে সেই বিষয়ে আলোচনা হবে। খোলামেলা আলোচনা করবেন যে আমি হেড স্যার বা উনি ক্লাস টিচার বা আমাদের লজ্জার কিচ্ছু নেই। আপনার মনের কথাগুলো আমরা শোনার জন্য ডেকেছি। আপনার সন্তান যেগুলো বলতে পারে না আপনাকে দিয়ে বলাবে, সেগুলো আমরা নোট ডাউন করব, আমরা স্টাফ রুমে আলোচনা করব। এখানকার যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন তাদের আমি প্রশংসা করছি না, কিন্তু নিঃসন্দেহে তারা সব যোগ্য সম্পূর্ণ এবং দায়িত্বশীল ব্যক্তি। আমি 5-6 মাস থেকে দেখছি তারা আপনাদের সন্তান ভালো জায়গায় পাঠিয়েছেন এবং আরও ভালো জায়গায় যাবে যদি আমরা নিয়মিত যোগাযোগ রাখি এবং শান দিই। দীর্ঘায়িত করছি না, সকলে ভালো থাকবেন এবং সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।